আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাউথ চায়না সিতে। এখন বাজে বিকাল 4টা। আমি 3টা বাজে ডিউটি অফ করে কেবিনে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ বাসায় কথা বলেছি। তারপর বাসায় কথা বলার পর যখন মন ভালো হয়েছে তখন ভাবলাম মানকি আইল্যান্ডে যাই, একটা ভিডিও তৈরি করি। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন আমি বলেছি আমি ডিউটি শেষ করে কেবিনে গিয়েছি, বাসায় কথা বলেছি, তারপর মন ভালো হওয়ার পর মানকি আইল্যান্ডে এসেছি ভিডিও তৈরি করার জন্য। তার মানে আমি ল্যান্ড থেকে 300 কিলোমিটার দূরে আছি, তারপরও আমি এত দূর থেকেও বাংলাদেশে ফ্যামিলির সাথে কথা বলেছি। যেখানে আমাদের দেশে জাস্ট টাওয়ার থেকে 2 কিলোমিটার দূরে থাকলেও আমরা ভালোভাবে নেটওয়ার্ক পাই না, তাহলে এই মাঝ সমুদ্রে থেকে কিভাবে আমি ইন্টারনেট ইউজ করলাম কিংবা বাসায় কথা বললাম সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমার পিছনে যে জাদুর বাক্সটা দেখছেন এটা হলো ভিসেট অ্যান্টেনা। মূলত এই জাদুর বাক্সের মাধ্যমে আমরা গভীর সমুদ্র থেকেও ইন্টারনেট ইউজ করতে পারতেছি, ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি। এই ভিসেটের মাধ্যমে আসলে পুরা শিপে ইন্টারনেট সাপ্লাই করা হয়। আমাদের প্রত্যেকটা ফ্লোরে 2টা করে রাউটার আছে, এই জন্য আমরা কেবিনে থেকেই ভালো নেট পেয়ে থাকি। আমরা কেবিনেই বসে নেট ইউজ করতে পারি। জাস্ট নেট ইউজ করা বলতে আমি অডিও কিংবা ভিডিও কলে কথা বলা বোঝাচ্ছি। আমরা যখন ল্যান্ড থেকে অনেক দূরে থাকি, গভীর সমুদ্রে থাকি, তখন আমরা মূলত স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করে থাকি। এটা আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয়। এটা অনেক কস্টলি, তবে এটা লিমিটেড এমবি। এটা অবশ্যই শিপ টু শিপ ভ্যারি করে থাকে। যেমন আমি এখন যে শিপে আছি, এই শিপে আমার কোম্পানি থেকে আমাকে 500 এমবি দেওয়া হয় এক মাসের জন্য। মানে 500 এমবি, বুঝতেছেন, এক মাসে আমি 500 এমবি দিয়ে চলি। তো যখন এই 500 এমবি দেওয়া হয় তখন আমি কি করি, আমি একটা অ্যাপস ইউজ করি, সেটার নাম হলো নো রুট ফায়ারওয়াল। ওই নো রুট ফায়ারওয়াল দিয়ে আমার মোবাইলের সবগুলো অ্যাপস ব্লক করে দিই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অন করে থাকি। তো সবগুলো অ্যাপস অফ করে দিয়ে দিনে একটা নির্দিষ্ট অংশের জন্য ইন্টারনেট কানেক্টেড হয়ে আমি জাস্ট আমার ফ্যামিলির সাথে বা যাদের সাথে কথা বলা দরকার তাদের সাথে যোগাযোগ মেনটেন করি। জাস্ট কথা বলা শেষ হইলে আবার নেট থেকে বের হয়ে যায়। তবে আমার শিপে হয়তো আমাকে মাসে 500 এমবি দেওয়া হয়, তবে এটা সব শিপের জন্য না। যেমন কিছু কিছু শিপে ডেলি 1 জিবি করে দেওয়া হয়, আর কোনো কোনো শিপে মাসে 10 জিবি দেওয়া হয় বা সপ্তাহে 10 জিবি দেওয়া হয়। এটা আসলে শিপ টু শিপ ভ্যারি করে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। বাট আমার শিপে আমাকে কোম্পানি থেকে 500 এমবি দেওয়া হয়। এমন এই 500 এমবির দামও কিন্তু অনেক বেশি, আপনারা জাস্ট শুনলে অবাক হয়ে যাবেন। তবে এই 500 এমবি শেষ হওয়ার পর আমি চাইলে আরও 500 এমবি কিনতে পারি, বা 500 এমবি করে আমি কয়েকটা কার্ড কিনতে পারি। এই 500 এমবির জন্য, এক্সট্রা 500 এমবির জন্য আমাকে প্রায় বাংলাদেশি টাকায় 2300 থেকে 2500 টাকা খরচ করতে হয়। অর্থাৎ আমি যদি 1 জিবি নেট কিনে থাকি তাহলে আমাকে প্রতি মাসে 4500 থেকে 5000 টাকা খরচ করতে হয়। তো এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আমার আসলে এই 500 এমবিতে হয় না। আমার কোম্পানি থেকে যে 500 এমবি দেয় এটা হয়তো আমার ফার্স্ট উইক বা সর্বোচ্চ 10 দিন যায়। তারপর আমি আরও হয়তো 1 জিবি কিনি বা 1500 এমবি কিনি। তারপর এই 1500 এমবি দিয়ে আসলে আমার সারা মাস চলে যায়। আমি আবারও বলছি যে শিপের যে নেট সিস্টেম বা যে ওয়াইফাই সিস্টেম, এটা কোম্পানি টু কোম্পানি, শিপ টু শিপ ভ্যারি করে। যেমন আমি প্রথম যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে আমার আনলিমিটেড নেট ছিল, বাট নেটের স্পিড খুব স্লো ছিল। তো দেখা গেছে আনলিমিটেড থাকলেও আমি সারাদিনও একটা মেসেজ ট্রান্সফার করতে পারতাম না বা একটা মেসেজ পাঠাতে পারতাম না, সরাসরি কারোর সাথে অডিও বা ভিডিও কলে কথা বলতে পারতাম না। বাট এখন যে কোম্পানিতে আছে এখানে 500 এমবি দেয়, বাট নেট স্পিড ভালো। আমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের কাছে নেট স্পিড ভালো মানে জাস্ট অডিও কলে বা ভিডিও কলে কথা বলতে পারলে আমরা খুশি। এটাকে আমরা ভালো নেট বলে থাকি, এর বেশি কিছু আসলে না। চাইলে যে ফেসবুক ইউজ করব বা ইউটিউব ইউজ করবো এমন কিছু না। আমরা জাস্ট অডিও কিংবা ভিডিও কলে কথা বলতে পারলে এটাতেই আমরা হ্যাপি থাকি। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে ভিডিওগুলো আমি কীভাবে আপলোড করি। ভিডিওগুলো মূলত আমি যখন কোনো দেশের নেটওয়ার্কে আওতায় থাকি তখন আপলোড করি। সেটা কোনো দেশের পোর্ট হতে পারে বা অ্যাঙ্করেজ এরিয়াতে হতে পারে। যখন আমরা কোনো দেশে পৌঁছাই ওই দেশের সিম কার্ড কিনি, যেমন আমি লাস্ট চীনে ছিলাম, সেখানে 2 দিন ছিলাম, ওই জন্য আমি 20 জিবির একটা সিম কার্ড কিনি $20 দিয়ে। তখন আমার যে ভিডিওগুলো রেডি ছিল আমি সবগুলো ভিডিও একসাথে আপলোড করি আমার পেজে। বিভিন্ন দিনের বিভিন্ন সময়ে শিডিউল করা ছিল। এর ফলে আমি যখন চীন থেকে বেরোয় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করি, আমি এখন আউট অফ নেটওয়ার্কে আছি, বাট আমি যে ডেটগুলোতে আমার ভিডিওগুলো শিডিউল করে রেখেছি সেই ডেটে এগুলো অটো আপলোড হয়ে যাবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমার ভিডিও আপলোড হয়েছে কিন্তু আমি নেটেই নাই।
এই জন্য আপনি অনেক সময় কমেন্ট করেন, আমি সময় মতো কমেন্টে রিপ্লাই করতে পারি না। আপনি এই জিনিসটা আরেকটু ভালোভাবে খেয়াল করবেন। আপনারা দেখবেন আমি আমার রোজার ঈদের যে ব্লগটা করেছি সেটা আপলোড করেছি ঈদের প্রায় 20 দিন পরে, অর্থাৎ ঈদের 20 দিনের মধ্যে আমি কোনো নেটওয়ার্ক পাই নাই বিধায় আমি আপলোড করতে পারি নাই। পরে যখন আমি চীনে পৌঁছাইছি তখন নেট পাই, পরে ভিডিওটা আপলোড করি। আসলে আমাদেরকে এইভাবেই নেটের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি কীভাবে আমরা সমুদ্র থেকেও ইন্টারনেট ইউজ করি এই বিষয়টা খুব সহজে আপনাদের কাছে তুলে ধরতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। পরবর্তীতে কোন কোন বিষয়ে আপনার ভিডিও চান কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে। আর হ্যাঁ, আমি সবসময় সমুদ্র রিলেটেড ভিডিও করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেলর সাইড পেজ ফলো দিয়ে রাখবেন এবং সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সাইন আমাকে পেয়ে যাবেন। আমি আশা করব আপনারা সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।